দাঁতনের ঐতিহাসিক ক্ষেত্র মোগলমারি ও সরসংখ্যা দিঘিকে কেন্দ্র করে পর্যটন ভাবনায় এগোল রাজ্য প্রশাসন। সম্প্রতি বাজেটে দুটি ক্ষেত্রের উন্নয়ন ও পর্যটন টানতে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। মোগলমারিতে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা ও ষোড়শ শতকের মোগলমারি বৌদ্ধ মহাবিহার খননে উঠে আসা সামগ্রী নিয়েই গড়ে উঠবে মিউজিয়াম। এছাড়াও রাজ্যের বৃহত্তম সরসংখ্যা দিঘিকে সংস্কার করে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র। দুটি এলাকাকে সাজিয়ে তুলতে প্রায় 2.5 কোটি টাকার প্রকল্পের অনুমোদন মিলেছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মোগলমারিতে মিউজিয়াম গড়ে উঠুক। স্থানীয় বিধায়ক ও এলাকার বাসিন্দা বিক্রম চন্দ্র প্রধান দাতনকে পর্যটন মানচিত্রে অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন। সেই আবেদনের সাড়া দিয়েছে রাজ্য। জেলা প্রশাসন জানাচ্ছে, রাজ্য পর্যটন দপ্তর দুটি জায়গাকে সাজিয়ে তুলবে। সেই মতো পর্যটন দপ্তরের প্রস্তাব পাঠানো হয়েছিল, তার সবুজ সংকেত মিলেছে। প্রশাসন সূত্রে খবর, মোগলমারি বৌদ্ধ বিহারের পাশে গড়ে উঠবে মিউজিয়াম ও পর্যটকদের থাকার জায়গা। বরাদ্দ অর্থ করা হয়েছে 1.5 কোটি টাকা। অন্যদিকে দাতনের ঐতিহাসিক ঐতিহ্য সরসংখ্যা দিঘি সংস্কার করে বোটিং এর ব্যবস্থা, দিঘির পাড়ে গড়ে উঠবে পর্যটকদের জন্য 4টি কটেজ, মনোরম উদ্যান ও সাজিয়ে তোলার কাজ হবে, যার জন্য প্রস্তাবিত 1 কোটি টাকার অনুমোদন মিলেছে। বাজেটে এই উল্লেখ বরাদ্দে খুশি দাতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। তিনি বললেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। এলাকার ঐতিহাসিক গুরুত্ব অসীম। রাজ্য পর্যটন মানচিত্রে এবার দাতন গুরুত্ব পাবে। এলাকার আর্থ সামাজিক প্রেক্ষাপটের আমূল পরিবর্তন হবে। সংশ্লিষ্ট দপ্তর সহ জেলা প্রশাসনকে ধন্যবাদ। বাজেটে দাতনের 2 ঐতিহাসিক ক্ষেত্রে বরাদ্দে খুশি দাতনবাসী। যদিও প্রশাসন জানাচ্ছে, প্রাথমিকভাবে অর্থ বরাদ্দের সংকেত মিলেছে, পরবর্তী ধাপে প্রক্রিয়া মেনে কাজ শুরু হবে। জেলাতে 3টি প্রস্তাবের মধ্যে ডেবরাতে শিশু উদ্যানের প্রকল্পটিও কাজের জন্য চিহ্নিত করেছে পর্যটন দপ্তর। দাতনের মোগলমারি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের আদার্স সম্পাদক অতনু প্রধান জানিয়েছেন, বহু বছরের অক্লান্ত পরিশ্রম অবশেষে বাস্তব রূপ পেতে চলেছে, যা এই ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংস্করণে এক মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। দাতনের বাসিন্দা ও গবেষক সন্তু জানা তিনি বললেন, অবশ্যই খুশির খবর। পরিকল্পনা বাস্তবে রূপায়িত হলে আর্থসামাজিক প্রেক্ষাপট পাল্টে যাবে। তবে সরসংখ্যাকে নিয়ে আরও গবেষণার প্রয়োজন। সেই বিষয়ে প্রশাসনের ভাবনা সংযুক্ত হোক। আমি প্রথমে তো এই বিষয়ে বলতে গেলে তো আমাদের বাংলার মামাটি মানুষের সরকারের যিনি নেত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম ধন্যবাদ জানাতে হয়, যে বাংলার কেন্দ্রে বিজেপি সরকার পশ্চিমবাংলার যে প্রাপ্য ন্যায্য যে অর্থ, সে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে। ন্যায্য পাওনা, আমাদের হকের টাকা, পাওনার টাকা বন্ধ সত্ত্বেও বাংলার সরকার তার নিজস্ব রেভিনিউতে সামাজিক প্রকল্প থেকে শুরু করে বাংলার যাবতীয় গ্রাম বিকাশের উন্নয়নের সব কিছু অব্যাহত রেখে যে ডেভেলপমেন্টের গ্রামীণ পর্যটন কেন্দ্রের ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী যে ভেবেছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এটা দীর্ঘদিনে দাঁতনের মানুষের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সার্থক হতে চলেছে। যেটা সরসংখ্যা সংস্কারের জন্য আমি ধন্যবাদ জানাবো আরেকজনকে, যেটা আমাদের জেলার মাননীয় ডিএম সাহেব খুরশিদ আলী কাদরি মহোদয়কে। তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা, বারে তিনি এখানে এসছেন বারে। তারপরে এর আগের ডিএম ম্যাডাম ছিলেন ডক্টর রশ্মি কমল, তিনি আর্কিটেক্টকে দিয়ে এই সরসংখ্যার পুরো প্রজেক্টটা তিনি তৈরি করেছিলেন। তো তিনি সেই মুহূর্তে সেটা কার্যকর হয়নি। তিনি চলে যাওয়ার পরে ডিএম সাহেব আসার পরে তিনি বারে এখানে যেমন এসছেন, আমি বারবার তাগদাও করেছি, এবং সেই মতন মাসখানেক আগে এই ডিপিআরটা জমা দেওয়া হয়েছিল। সেটা ছিল 1,49,00,000 তো সেটা 1 কোটি আমাদের সরকার পর্যটন দপ্তর 1 কোটি বরাদ্দ করেছে সরসংখ্যা। সেখানে কটেজ থাকবে, সরসংখ্যাকে নিয়ে যে একটা পর্যটন কেন্দ্রে সুন্দর পর্যটন হাব গড়ে উঠবে। আর তেমনি মোগলমারি বৌদ্ধবিহার দাঁতুন তো একটা ইতিহাস ঐতিহ্যের এলাকা, বহু প্রাচীন শহর দাঁতুন, বহু ইতিহাস ঐতিহ্য এখানে আছে। তো সেই মোগলমারি বৌদ্ধবিহার, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পর্যটন কেন্দ্র হিসাবে এর আগে 2023-এই ঘোষণা করেছিলেন। এবারে অর্থ 1.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এখানে মিউজিয়াম হবে, এখানে খনন কার্যে যেগুলো সব বেরিয়েছিল সেই নিদর্শন কলকাতাতে সেগুলো সংরক্ষিত আছে, সেগুলো এখানে তৈরি হলে সেখান থেকে এখানে আসবে।
এটা একটা খুব বড় সাফল্য আমাদের। শুধু সাফল্য নয়, দাঁতনের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে আগামী দিনে দাঁতনের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা পাল্টে যাবে, ভৌগোলিক পাল্টে যাবে। আর একটা বড় আমাদের হলো যে এখানে আমাদের পর্যটন মানচিত্রে দাঁতনের উল্লেখযোগ্যভাবে মানে একটা কি বলবো যে এটা আমাদের খুব গর্বের যে দাঁতন আজকে আমাদের অহংকারের জায়গা হয়ে আগামীতে দাঁড়াবে। এই বাংলার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এগুলো হতো না। আমরা একটু চেষ্টা করেছি, আমরা কেবলমাত্র জনপ্রতিনিধি হিসাবে একটু চেষ্টা করেছি। যা কিছু করেছেন বিডিও থেকে শুরু করে ডিএম এরাই করেছেন আর কি। আমি তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছি এই কাজের জন্য। দাঁতনের সর্বস্তরের মানুষ অত্যন্ত খুশি। কি যে যে সংরক্ষণটা হয়েছে, সে সংরক্ষণটা অনেকদিন হওয়ার পর যে সংরক্ষণের পাড়গুলো ছিল, বিশেষ করে প্রদক্ষিণাপথের অনেকটা অংশ নষ্ট হয়ে গেছে। অনেক পর্যটক এসে, বিশেষ করে বয়স্ক মানুষরা এসে প্রচুর অসুবিধা হয় এবং এই বিশাল একটা লম্বা প্রদক্ষিণাপথ হাঁটতে হাঁটতে অনেক বয়স্ক মানুষ অসুবিধা হয়, সেখানে তাদের বসার জায়গা। এবং এখানে যদিও রিসেন্টলি কয়েকটা আমরা পেয়েছি, ডাস্টবিন পেয়েছি, আরও ডাস্টবিনের প্রয়োজন আছে। এবং মানুষের যে একটা এখানকার ইতিহাসটা হয়তো কোনো কারণে এখানকার যে অ্যাটেন্ডেন্স থাকেন তিনি হয়তো কোনো কারণে অন্য কাজে যদি থাকেন, সেই যে এখানকার ইতিহাসটা বলার মতো যদি কোনো রকম সাউন্ড সিস্টেম থাকে সেটা খুব আরও ভালো হয়। সেটা খনন কাজ কতটা বাকি? খনন কার্য বলতে গেলে 1/3 খনন হয়েছে, আরও খনন কার্যের প্রচুর প্রয়োজন আছে এখানে। এই টাকাটা যে বরাদ্দ হলো কতটা কি কাজে লাগবে বলে মনে করছে? এই টাকাটা বরাদ্দ যেটা হলো, যেটুকু কাজ বাকি আছে এটা কিন্তু খুব অ্যাভেলেবেল নয়। তবে ধন্যবাদ জানাই যারা এই টাকাটা বরাদ্দ করেছেন, শহীদ বিক্রম প্রধান বা সিএম ম্যাডাম, এনাকে ধন্যবাদ জানাই। এটারও প্রয়োজন ছিল, কিন্তু এই ব্যাপক টাকার প্রয়োজন আছে। এই টাকাটা সবটা হয়তো সম্ভব হবে না। আর সবচেয়ে বড় কথা কি, এখানে আর একটা কথা আমি সংযোজন করি, যেটা এখানে একটা ভালো বাথরুমের প্রয়োজন আছে। বাথরুম একটা আছে আমাদের, আরও একটা বাথরুমের প্রয়োজন আছে, যেটা একটু বয়স্ক মানুষের জন্য ব্যবহারের জন্য বাথরুমেরও প্রয়োজন আছে একটা। কী নাম আপনার? আমার নাম গৌরগোপাল দে, আমি এখানকার অ্যাটেন্ডেন্স। আমি সরকারের তরফ থেকে টাকা যে বরাদ্দ হয়েছে আমরা খুশি হয়েছি। এবার এখানে বহু মানুষ আসা যাওয়া করে, আর এটা কাজ শুরু হলে আমাদের ভালো হয়। এটা কর্মসংস্থানের তো জায়গায়। হ্যাঁ, কত মানুষ এখান থেকে? কত মানুষ বলতে মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসা যাওয়া করে আর কি। আর এটা কাজ যত তাড়াতাড়ি শীঘ্রই শুরু হয় সেটাও আমরা চাই। কী নাম আপনার? আমার নাম গৌর দিয়াস, বাড়ি মঙ্গলমারি। অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। আমাদের ঠিকানা দাঁতন কালীচর্দি হাট, দাঁতন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188।